বৈশাখে কি রান্না করলাম আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিগুলো ভীষণ ভালো লাগবে। আর আপনাদের কাছে ভালো লেগে গেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে ছোট্ট একটা মন্তব্য করে জানিয়ে যাবেন কেমন হয়েছে আজকের দিনের আয়োজন। শুভ নববর্ষ বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে শুভ নববর্ষ রান্না করব, তাই গাছের থেকে করল্লা ছিঁড়ে নিচ্ছি। করল্লা দিয়ে হবে তিতা ডাল। আর গাছে আমার একটাই করল্লা ছিল, আর একটা ছোটো আছে। এই তিতা ডাল রান্না করব অল্প একটু। আর কি রান্না করি আজকে নিরামিষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। করল্লাটাকে ছিঁড়ে নিলাম। আজকে রান্না করব 7 পদের শাক। আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে 7 পদের শাক নিয়েছি। 7 পদের শাক ভাজি করব, সঙ্গে করলার ডাল করব, সঙ্গে আলু ভাজি করব, সঙ্গে ঢেঁড়স ভাজি করব। এই যে ঢেঁড়সটা কেটে নিয়েছি। এখানে পটল ভাজি করব, মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়া পটল কেটে নিয়েছি। সঙ্গে করব মিষ্টি কুমড়ার চপ। মিষ্টি কুমড়ার চপটা আমি মিষ্টি কুমড়াটা ম্যাশ করে নিয়েছি, সিদ্ধ করে। সঙ্গে ডাল ভর্তা থাকবে। আর আজকে সব নিরামিষ রান্না হবে বন্ধুরা, সঙ্গে থাকুন। আর তিতা ডাল তো থাকছে। এখানে হবে মানকসুর বড়া। মানকসুটা ম্যাশ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওখান থেকে বের করে নিয়েছি। কিছুটা অংশ নিয়ে আমি কয়েকটা বড়া করে নেব। আজকে সব হবে মজার মজার খাবার। সঙ্গে আছে সাদা ভাত। বন্ধুরা, ডালটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে এখন গরম জল দিয়ে দিয়েছি। আর অল্প একটু রান্না করব, গাঢ় করে রান্না করব। বন্ধুরা, এখানে কিন্তু খেসারির ডাল নিয়েছি। আর আজকের ভিডিওটা একটু বড় হবে। আমি কি পহেলা বৈশাখে রান্না করলাম আর কি খাইলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা আপলোড হবে, একটা ভিডিও হবে 1:30টায় আপলোড। বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি তেল। ডালে ফোড়নটা দিয়ে দেবো, ওর ভিতরে করল্লাটা, এর ভিতরে ফোড়ন দিয়ে তারপরে আমি খুব সুন্দর করে করল্লাটা ভেজে নেব। ডালে দিয়ে দিচ্ছি লবণ, এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ। বন্ধুরা, ডালটা রান্না করতে বেশি সময় লাগে না, তার কারণ কি আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। আর এখন দিয়েছি গরম জল, তাহলে খুব দ্রুত ডালটা রান্না হয়ে যাবে। এদিকে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরা, আর দিয়েছি কালো জিরা আর কয়েকটা রাঁধুনি। আমি কিন্তু পাঁচফোড়ন খাই না, তাই কিন্তু সেটা আমি কখনোই দেই না। এখানে করলাটা দিয়ে দিচ্ছি। করলার ভিতরে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়েছি হালকা একটু লবণ। খুব সুন্দর করে ফোড়নের ভিতর ভেজে নেব, তাহলে এক তেলে আমার ফোড়নও দেওয়া হয়ে যাবে এবং করলাটাও ভাজা হয়ে যাবে। করলাটা খুব সুন্দর নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, পহেলা বৈশাখ এই রেসিপিগুলো কে খান অবশ্যই জানাবেন। আমাদের হিন্দু ফ্যামিলিরা সবাই এই খেয়ে থাকে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। ফাইনালি ভাজা হয়ে গেছে। এই যে দিয়ে দিলাম ডালের ভিতরে। ডালটা রান্না হয়ে গেল। এখন আমি আলুটা ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে খুব সুন্দর করে মেখে উল্টে পাল্টে ভেজে নেব। হলুদ দিয়ে মেখে নিয়েছি। এই যে তেলের উপর দিয়ে দিচ্ছি। জালটা হাই হিটে রেখেছি। একদম উল্টে পাল্টে 2 মিনিটের ভিতরে ভেজে নেব। 2 মিনিটও লাগবে না বন্ধুরা, 1 মিনিট। আলুটা ভাজা হয়ে গেছে। এক পাশ এই যে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে একদম নামিয়ে নেব। বন্ধুরা, এই যে হয়ে গেছে আলু ভাজা, তুলে নিচ্ছি। কত সুন্দর মুসমুসে আলু ভাজা। বন্ধুরা, এখন পটলটা ভেজে নেব। পটলে দিয়ে দিচ্ছি হলুদ আর একটু লবণ। লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এখন ভেজে বসিয়ে দেব। পটলটা কিন্তু এক এক করে সব দিয়ে দিয়েছি। এখন আমি উল্টে পাল্টে ভেজে নেওয়ার পালা। জালটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, কারণ আমি পটল ভাজায় কখনো জল ব্যবহার করি না। পটলটা কিন্তু আমার এদিকে হচ্ছে। আর এই যে খুব সুন্দর করে কিন্তু জালটা একটু কমিয়ে দিয়েছি, যাতে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এখন একটা পাশ একটু উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এই পাশটা একটু ঘুরিয়ে ভেজে নেব। আর এটা কিন্তু আমি একটু কালার করব। এই যে সবগুলো উল্টে দিয়েছি। বন্ধুরা, এই যে আমার পটলটা ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। একদম অল্প তেলে মুসমুসে করে ভাজা হয়ে গেছে। বন্ধুরা, পটলটা তুলে নিলাম। এখন এখানে আমি মিষ্টি কুমড়ার বড়াটা বানিয়ে নিচ্ছি। আর এই মিষ্টি কুমড়ার বড়াটা কিন্তু ভীষণ মজা হয় খেতে। এটা মিষ্টি কুমড়ার বড়াটা সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করে নিয়ে তারপরে খুব সুন্দর করে এটা মেখে নিয়েছি। দিয়েছি হলুদ, লবণ, মরিচ, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, আর দিয়েছি একটু ধনেপাতা। বন্ধুরা, এই যে কুমড়ার বড়াটা আমি উল্টে দিচ্ছি। আর এই যে অল্প তেলেই একদম ভাজা হয়ে যাবে। এরপরে মিষ্টি কুমড়া ভেজে নেব। আর এটা কিন্তু মিষ্টি কুমড়ার বড়া।
মিষ্টি কুমড়ার বড়াটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে মিষ্টি কুমড়াটা ভাজি করব সেটা এখন হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। এখানে লবণটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই মিষ্টি কুমড়াটাই কিন্তু আমি কিছুটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে বড় বড় স্লাইস করে কিছুটা কয়েক টুকরা কেটে নিয়েছি, একদম বড় বড়। খুব ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে। এটা কিন্তু যারা পহেলা বৈশাখ পান্তা খান তারা কিন্তু পান্তার সাথেও খেতে পারবেন, এতটা মজা। এই যে হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে এখন মেখে নিচ্ছি। এই যে মাখা হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা। বন্ধুরা, কুমড়াগুলো দিয়ে দিয়েছি। আর এটাও আমি একদম কম তেলে ভেজে দেবো। কুমড়াটা বাড়ির, এটা একদম মানে চুলায় দেওয়ার লগে লগে সিদ্ধ হয়ে যায়। আর এই যে সবগুলো কুমড়া একসাথে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটা দিয়ে এই যে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। জালটা কমিয়ে দিয়েছি, 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। বন্ধুরা, এই যে 2 মিনিট পরে চলে আসলাম। কুমড়াটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন একটু উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। সবগুলো একসাথে উল্টে দিচ্ছি। এখন জালটা হাই হিটে রাখবো, আর ঢাকতে হবে না। 2 মিনিট ঢাকা দেওয়ার কারণেই একদম সিদ্ধ হয়ে গেছে। এখন জালটা হাই হিটে দিয়ে এপাশ ওপাশ খুব সুন্দর করে একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। এই যে সবগুলো উল্টে দিয়েছি। বন্ধুরা, এই যে দেখুন একটা কালার কিন্তু চলে আসছে। আর জালটা কিন্তু হাই হিটে রেখেছি। কুমড়াটা এত সুন্দর সিদ্ধ হয়েছে তার বলার কিন্তু নাই। এই বাজারে কিন্তু কুমড়া কিন্তু এত দ্রুত সিদ্ধ হতে চায় না। সিদ্ধ হওয়ার কারণে এই যে মাঝখান থেকে কিন্তু ভেঙে যাচ্ছে। এপাশে উল্টে দিয়েছি। কুমড়াটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি বন্ধুরা। আর এই যে একটু লাল করে ভেজে নিলাম, এখন তুলে নিচ্ছি। বন্ধুরা, কুমড়াটা কিন্তু নামিয়ে নিয়েছি। বন্ধুরা, শাক ভাজার জন্য এখানে দিয়ে দিচ্ছি মরিচ। 7 পদের শাক এই যে খুব সুন্দর করে একদম ধুয়ে নিয়েছি। আর এখন আমি মরিচটা একটু তেলের উপর ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু এখন আর তেল দিচ্ছি না, তেল দিলে মরিচের বিচিগুলো ছিটবে। এরপরে আমি শাকটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে শাকটা দিয়ে তারপরে একটু লবণ দিয়ে, আর এই শাকটাই কিন্তু পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না, এটাই কিন্তু খেতে হবে দুর্দান্ত। শাকটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে এখন লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলে একদম কমে যাবে। বন্ধুরা, এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, 2 মিনিট পরে ঢাকনাটা উল্টিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই যে নেড়ে ছেড়ে দিলাম। এখানে 7 পদের শাক দিয়েছি, 2 পদের সবজি দিয়েছি, বেগুন আর কচুর ডেগা। আজকে তেরা বেড়ার দিন, তাই এটা খেতে হয় শাক পিঠা। এখানে ঢেঁড়স দিয়েছি, একটা বেগুন দিয়েছি, আর দিয়েছি 7 পদের শাক, করল্লা পাতা দিয়েছি, লাউ পাতা দিয়েছি, ডিমা শাক দিয়েছি, হেলেঞ্চা শাক দিয়েছি, হাসি শাক দিয়েছি, আর দিয়েছি তেলা কচুর পাতা। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, কাঁচামরিচ দিয়েছি, আর লবণ দিয়েছি, আর হলুদ দিয়েছি। আর কিন্তু কিছু এখানে দেব না। শাকটা এখন খুব সুন্দর করে শুকনা শুকনো করে একদম ভাজি করে নেব। আর কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যাবে। এই যে শাকটা কিন্তু একদম জলটা শুকিয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাই ফোড়ন দিয়ে দেব। এখানে কালো জিরা দেব, একটু জিরা দেব। ফোড়নটা দিয়ে শাকটা ফোড়ন দেওয়ার জন্য এখানে তেল দিয়েছি, আর দিয়েছি রাঁধুনি কালো জিরা, জিরা। এতে কিন্তু শাকের টেস্টটা আসবে। এটা একটু ভাজা হইলে শাকটা ঢেলে দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব, হয়ে যাবে মজাদার শাক ভাজি। শাকটা দিয়ে দিয়েছি, এখন নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আর আমার সব কিছু একদম সিদ্ধ হয়ে গেছে, শাকটা ঝরঝরা হয়ে গেছে। এখন নামিয়ে নেওয়ার পালা। আর নেড়ে ছেড়ে এই যে বন্ধুরা, শাকটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে আর একদম ঝরঝরা হয়েছে। বন্ধুরা, শাকের জালটা এখন অফ করে দিয়েছি। এই শাক গরম ভাতের সাথে খেতে দারুণ হয়। একদম চুলাটা অফ করে দিয়েছি। আর বেশি শাক রান্না করলে তার পুষ্টিগুণ চলে যায়। আর এই যে ডাল ভর্তাটাও করে নিয়েছি। আজকে পহেলা বৈশাখের খাবার, মানে চৈত্র সংক্রান্তির খাবার আমাদের রেডি হয়ে গেছে। ভর্তাটা খুব সুন্দর করে নিলাম। এখন একটু সরিষার তেল দিয়ে নামিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভর্তা বলে কথা, সরিষার তেলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে জালটা অফ করে নামিয়ে নেব। হয়ে গেল
ভর্তা রেডি। এই যে বন্ধুরা, সব কিছু একসাথে রান্না করে নিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই এরকম রেসিপি করে নিরামিষ খাবেন, পেঁয়াজ রসুন ছাড়া। শরীর মন সব ভালো থাকবে। আজকের মতো বাই।